নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি ও মুসুর ডাল দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটা থাকলে মাছ মাংসের কিন্তু প্রয়োজনই হবে না। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি সবার প্রথমে ফুলকপিগুলোকে এই রকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে খুব ভালোভাবে এরকমভাবে রগড়ে নেব। এবার এটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে কিন্তু ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সহজেই বাইরে বেরিয়ে আসবে। 10 থেকে 15 মিনিট পর আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ছেঁকিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার এখানে আমি ছোট একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে মুসুর ডাল। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে আমি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এরকমভাবে একটু কষলে কষলে ধুয়ে নিতে হবে, যেহেতু মুসুর ডালের প্রচুর নোংরা থাকে। এরকমভাবে 2-3 বার জল পাল্টে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি ডালটা, আপনারা কিন্তু চাইলে ডালটাকে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। সমস্ত ফুলকপিটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন ও দিয়ে দেব 1/2 টিস্পুন অনুযায়ী হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটাকে দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি 1 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 1 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন ফুলকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে জল ছেঁকে আমি ফুলকপিগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মিনিট 2 ধরে খুব ভালোভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন ফুলকপিগুলো কিন্তু ভাজা ভাজা হয়েই গেছে। এবার ফুলকপিগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। এবার ওই কড়াতেই আমি আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও দিয়ে দেব গোটা জিরে। ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়েই এসেছে। খুব বেশি কিন্তু লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা ও দিয়ে দেব 1 টিস্পুন শুকনো লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি অবশ্যই হাই টু মিডিয়ামে রেখেছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ও দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আরও একটু সময় ধরে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষে আসলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। সমস্ত ফুলকপিটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন। একঘেয়েমি ফুলকপি খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ফুলকপিটাকে কষিয়ে নেব।
দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ফুলকপিটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল। মুসুর ডালটাকে দিয়ে আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডালটাকে দিয়ে খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই, খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই রেসিপিটি থাকলে কিন্তু মাছ মাংসের কিছু প্রয়োজনই হবে না। দেখুন ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আমি এখানে ফুলকপিটা সেদ্ধ হওয়ার মতন জল অ্যাড করে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন ফুলকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি ও দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি ও মুসুর ডালের এই ইউনিক রেসিপিটি। এটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। খুব সহজ উপায়ে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এই রকমভাবে এই রেসিপিটি তৈরি করলে আশা করি বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।